হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কি ঘুরাতে বেরিয়েছি দেখো, আমাদের বাইরেই সজনে গাছের ফুল। আমাদের সজনে গাছ আছে, তাতে ফুল হয়েছে প্রচুর, কিন্তু খুব একটা এখনও পড়া আরম্ভ হয়নি। যে কটা পড়েছে অনেকেই গুড়িয়ে নিয়ে যাচ্ছে, আমি এগুলো গুড়িয়েছি। মোটামুটি বড়া হয়ে যাবে। আজকে দুপুরবেলায় বড়া বানাবো। আমার মেয়ে ছেলে দুজনেই খেতে ভালোবাসে, ছেলে মেয়ে দুজনেই। ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে জল দিয়ে, দেখতেই পাচ্ছ। আরেকবার ধোবো। ধোয়া হয়ে গেছে। এবার ফুলের সাথে একটু বেসন দিয়ে দিচ্ছি। খেসারি কলাই দিয়ে করলে আরও ভালো লাগতো, কিন্তু খেসারি কলাই ভেজানো হয়নি, তাই বেসন দিয়েই বানাচ্ছি। বেসন দিয়েও ভালো লাগে, খেসারি কলাইয়ের বেশি ভালো লাগে। তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা ছিঁড়ে, আর এটা হচ্ছে কালো জিরে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাখিয়ে নেব। এবার কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে যতক্ষণ সময় লাগবে। জ্বালানিটা একটু কমিয়ে রাখবো, কারণ বেশি জ্বালানি দিয়ে রাখলে না বড়াগুলো না মানে পুড়ে যাবে, মানে কালো কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। তাই কম জ্বালানিয়ে লাল লাল করে ভাজবো, বেশ ভালোও লাগবে খেতে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভাজছি। আমার রেডি হয়ে গেছে বড়া ভাজা। আর এটা হচ্ছে কলমি শাক ভাজা। আর এটা হচ্ছে চুনা মাছ, মানে মূল্লা মাছ, পুঁটি মাছ। পুঁটি মাছটা কম আছে, আর লবণ মাখিয়েছিলাম, এখন হলুদ মাখিয়ে দিচ্ছি। গরম তেল হতে তেলে এবার ছেড়ে দিচ্ছি মাছগুলো। মাছ ভাজাও হয়ে গেছে। মাছের চচ্চড়ি হবে আলু দিয়ে, এই যে টমেটো আর পেঁয়াজ এখনও কাটা হয়নি, পেঁয়াজ আর টমেটো। মাছগুলো এখনও কড়াই আছে অর্ধেক। আর এটা হচ্ছে পোস্ত আর সরষে আর লঙ্কা। আমাদের লঙ্কা গুঁড়ো খুব কম খায়, বেশিরভাগ কাঁচা লঙ্কা খাওয়া হয়। কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। এটা মাছের মশলা। আর আমাদের বাড়িতে আমার বর লাগিয়েছিল টেতে, মানে সবজি রাখা টেটা ভেঙে গেছিলো, তাতে ধনে পাতা লাগিয়েছিল। কত সুন্দর ধনে পাতাগুলো দেখো, অনেকবার খাওয়া হয়েছে। এগুলো 2-4টে তুলে নিয়ে এসে জামের জলে ধুয়ে নিলাম, ধুয়ে একটু তরকারি ফেলে দেবো। নামানোর সময় খেতে একটু ভালো লাগবে। তরকারি রেডি। আর আমাদের পাশের বাড়ির গরু আছে, তার জন্য এটা